হ্যালো বন্ধুরা, এখন তোমাদের যে ভিডিওটা দেখাবো কিভাবে ফন্ট সাইজ করতে হয়, কিভাবে লেখাটাকে বড় ছোট করতে হয় এবং কিভাবে বাংলা এবং ইংলিশ লিখতে হয়, ভাষা চেঞ্জ করতে হয় এবং লেখার কিছু ফন্ট ডিজাইন এবং স্টাইল করতে হয়। আমি এটা দেখাবো তোমাদের। চলো দেরি না করে আমরা শিখি। প্রথমে আমরা লিখব বাংলা এবং ইংলিশ কিভাবে লেখা হয়। আমরা আমরা প্রথমে লিখব বাংলা এবং ইংলিশ, এটা কিভাবে লেখা যায়। বাংলার ক্ষেত্রে আমাদের একটু ভাষা চেঞ্জ করতে হবে। বাংলা ক্ষেত্রে আমাদের দিতে হবে হোম থেকে এখানে ফন্ট সাইজ। ফন্ট মানে কি? ফন্ট ডিজাইন অর্থাৎ ভাষা চেঞ্জ করা। ডবল ক্লিক দিয়ে আমরা বাংলা লিখবো। এটা করে সুতুনি এনজে ক্লিক দিলাম। তারপর আমরা বিজয় চেঞ্জ করতে হবে। এখানে এসে কোনো এসে এটা ক্লিক দিলাম, এটাকে বলা হয় বিজয় 52। তারপর আমরা লিখবো বাংলা, আমার সোনার বাংলা। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো কি সুন্দরভাবে লিখলাম। তারপরে আর একটা কাজ করবো, আমরা ইংলিশ লিখবো কিভাবে। আবার এখানে যে ইংলিশের জন্য আমরা লিখবো হচ্ছে টাইমস রোমান দেবো। তারপরে আবার ভাষা চেঞ্জ করতে হবে, এখানে দিয়ে আমাদের ভাষা চেঞ্জ করবো। এখানে দিয়ে আমরা আবার এটা আবার ক্লিক দিব, এটা আবার বিজয় আবার চেঞ্জ করতে হয়, এটাকে আবার ইংলিশ বলা হয়। দুটোই একসাথে আমাদের চেঞ্জ করতে হবে। তারপর লিখবো ইংলিশ, আমার সোনার বাংলা। কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছি কি সুন্দরভাবে আমরা লিখলাম। এখন আমি কি বলছি, আমি ফন্টের স্টাইল করবো অর্থাৎ ডিজাইন করবো। এটা কিভাবে করব? আমি এটাকে মাঝখানে দিলাম, আমি এই লেখাটাকে আমি ডিজাইন করব। এটা কিভাবে করব? এটাকে একটু বড় সাইজ করব। বড় সাইজ করতে হবে, ফন্ট সাইজ সবসময় আমাদের এটাকে বড় বড় হয়, গ্রো ফন্ট। আর এটা হচ্ছে স্নিক ফন্ট, গ্রো ফন্ট আমি বড় করব। বা এই ড্রপডাউন এখানে যে আমরা সাইজটাকে 16, 15, ইচ্ছা মতো 28 দিতে পারি। এখন আমি ফন্টকে ডিজাইন করব। কিভাবে করব? সিলেক্ট করে আমরা এখানে ফন্ট সাইজে গিয়ে আমরা স্টাইল করতে পারি। আমরা এভাবে সিলেক্ট করে আমরা এখানে গিয়ে আমরা অ্যালাইনমেন্ট রেখে কার্সর রেখে দেবো, ক্লিক দিব। দেওয়ার পর কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করবো অর্থাৎ ডাউন এবং হচ্ছে আপ। ডাউন নিচের বাটনে ক্লিক দিলাম, চেঞ্জ করব। এই যে চেঞ্জ হচ্ছে, একে ফন্ট ডিজাইন বলা হয়। যে আমরা যেটা ভালো লাগে বা আপনাদের যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি এটা একটা স্টাইল দিলাম। এভাবে আমরা ফন্টকে ডিজাইন করতে পারি। কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কি সুন্দরভাবে করলাম। তারপর আমি চাই যে আমি সাইজটা পরিবর্তন করব অর্থাৎ লেখার ধরনটা আমি পরিবর্তন করব। সেটা কিভাবে? আমার এখানে কত ফন্টে আমার লেখা লাগবে, আমি এখানে 14 বা 15 বা লেখার সাইজ অর্থাৎ লেখার মাপ হয় আমাদের সব সময় 14, 15, 16 প্রিন্টের সময় 14 হয় বা 15 হয় বা 16 হয়। বের করার জন্য আমরা 14ই আমরা দিব। এখান থেকে আমি সিলেক্ট করে 14 কিভাবে দিব, এখানে সিলেক্ট করে আমরা 14 এখানে আছে। আমি যদি চাই 16 দিতে পারি। এখন আমার এখানে কি আমার 14 আছে? 14 নাই। 14 আছে আমার এখানে, কি 15 আছে? 15 নাই। তাহলে আমি 15 কিভাবে দিব? নিজের মতো করে কিভাবে ফন্ট সাইজ দিব, এইখানে সিলেক্ট করে এখানে ক্লিক দিয়ে আমরা 15টা লিখে দিব। লিখে দেওয়ার পর ইন্টার দিয়ে 15 ইন্টার দেব। এই যে 15 সাইজ আমাদের হয়ে গেছে। কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? আবার যদি আমরা মনে করি যে আমরা কিবোর্ড দিয়ে আমরা এটাকে ফন্ট সাইজটা ছোট বড় করবো, সেটাও হবে। এটা কিবোর্ড দিয়ে কিভাবে করব? এটা সিলেক্ট করার পর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ দেবো আমরা। কন্ট্রোল প্রথম থার্ড ব্র্যাকেট দিলে ছোট হবে, দ্বিতীয় থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে, ফন্ট সাইজটা বৃদ্ধি হবে। কি বন্ধুরা বুঝতে পেরেছো কিভাবে ফন্ট সাইজটা ছোট এবং বড় করলাম? এখন যদি মনে করি যে আমার এই লাইনে মাঝখানে একটা দাগ হবে, সেটা কিভাবে হবে? এখানে স্টিক থা এটা দিলে আমার দাগ তৈরি হবে, যে লাইন কাটা আকারে আমি দেখাবো। এভাবে আমি দিতে পারি। আমাদের মুখে না আমরা তুলে দেবো, তুলে দিতে পারি, সিলেক্ট করে তুলে দেবো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ফন্ট সাইজ করলাম
এবং কিভাবে আমরা নির্দিষ্টভাবে ফন্ট সাইজ করলাম এবং হচ্ছে কিভাবে ফন্টকে ডিজাইন করলাম, স্টাইল করলাম এবং কত সাইজ দিলাম, এগুলো আমরা শিখলাম। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।